আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, ঠিক না বেঠে? আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি যেই কথাগুলো তিনি বলে গিয়েছিলেন, আজ অক্ষরে অক্ষরে আল্লাহর নবী বলেছেন, মুমিনের দূরদর্শিতাকে ভয় করো। তিনি বলেছিলেন, তখন তো 12 কোটি ছিল, এখন 18 কোটি, তার চেয়ে বেশি। ওই থাকো গাছের আগায়, গাছের গোড়া থেকে এক নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। ঠিকই কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়েছে, ঠিক না ঠিক? যারা আল্লামা সাঈদীকে ইনজেকশনের সাথে বিষ দিয়ে হত্যা করেছে, তাকায় দেখো, আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির জন্য মানুষ জীবন দিতে প্রস্তুত, আর তোমাদেরকে শুধু মানুষ ঘৃণা করে, আর কিছুই না। সুতরাং আমরা প্রতিবাদী হতে হবে। বিড়ালের মতো তিনি বেঁচে থাকতে পারতেন। আমি কাতারে আমার একটা প্রোগ্রাম ছিল, সাঈদী সাহেবের সাহেবজাদা মাওলানা শামীম সাঈদ হাফিজাউল্লাহর সাথে প্রোগ্রাম শেষ করে আমরা একটা মার্কেটে বসেছিলাম। আমার সাথে বলল তিনি যে, আমার বাবা, ওনাকে যখন প্রথম কারাগারে নেওয়া হলো, তিনাকে বলা হলো, কি চাই আপনার, আপনি বলেন। ক্ষমতা, বাড়ি, গাড়ি, টাকা, কি চাই? আল্লামা সাঈদী বলেছিলেন, কিচ্ছু চাই না, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমি আল্লাহরে চাই। আল্লাহু আকবার। আজ মানুষ নেতার নাম বলে বলে ফেনা তুলে ফেলে। আজ মানুষ নির্বাচনের প্রচার করতে করতে ফেনা তুলতে পারে। মানুষ চায়ের স্টলে বসে, হোটেলে বসে, রাস্তাঘাটে গিবত করে করে, সে 5 টাকার চা খেতে খেতে এই দেশের সব মানুষ খারাপ, সেই ভালো, ঠিক না? এরকম অভ্যাস আমাদের দৈনন্দিন আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। তাই সেগুলো বন্ধ করতে হবে, আল্লাহর পথে হাঁটতে হবে, দ্বীনের পক্ষে কথা বলতে হবে, আল্লাহর কোরআন আমাদের মুখে আনতে হবে। আমরা দ্বীন ও ইসলামের ক্ষেত্রে, প্রতিবাদের ক্ষেত্রে আমরা চুপ থাকি, অযথা কথায় আমরা বেশি খরচ করি আমাদের এই জবানকে। তাই আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, ঠিক না বেঠে? ঝিনাইদহে আমি যতবার এসেছি আমার খুব ভালো লাগে আলোচনা করতে। আমি ঝিনাইদহের প্রোগ্রাম পেলে সচরাচর নেওয়ার চেষ্টা করি। আমি দেশের মানুষ, তারা আসলে বীর পুরুষ। এই এলাকা, এই দক্ষিণবঙ্গটা থেকে, এই বঙ্গের মানুষগুলো আল্লামা সাঈদী রহমতুল্লাহকে প্রচণ্ড ভালোবাসেন। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি যেই কথাগুলো তিনি বলে গিয়েছিলেন, আজ অক্ষরে অক্ষরে আল্লাহর নবী বলেছেন, মুমিনের দূরদর্শিতাকে ভয় করো। তিনি বলেছিলেন, তখন তো 12 কোটি ছিল, এখন 18 কোটি, তার চেয়ে বেশি। ওই থাকো গাছের আগায়, গাছের গোড়া থেকে এক নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। ঠিকই কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়েছে, ঠিক না ঠিক? যারা আল্লামা সাঈদীকে ইনজেকশনের সাথে বিষ দিয়ে হত্যা করেছে, তাকায় দেখো, আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির জন্য মানুষ জীবন দিতে প্রস্তুত, আর তোমাদেরকে শুধু মানুষ ঘৃণা করে, আর কিছুই না। সুতরাং আমরা প্রতিবাদী হতে হবে। বিড়ালের মতো তিনি বেঁচে থাকতে পারতেন। আমি কাতারে আমার একটা প্রোগ্রাম ছিল, সাঈদী সাহেবের সাহেবজাদা মাওলানা শামীম সাঈদ হাফিজাউল্লাহর সাথে প্রোগ্রাম শেষ করে আমরা একটা মার্কেটে বসেছিলাম। আমার সাথে বলল তিনি যে, আমার বাবা, ওনাকে যখন প্রথম কারাগারে নেওয়া হলো, তিনাকে বলা হলো, কি চাই আপনার, আপনি বলেন। ক্ষমতা, বাড়ি, গাড়ি, টাকা, কি চাই? আল্লামা সাঈদী বলেছিলেন, কিচ্ছু চাই না, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমি আল্লাহরে চাই। আল্লাহু আকবার। তখন যদি তিনি মনে করতেন যে দুনিয়াতে তিনি সুখে শান্তিতে থাকবেন, তিনি থাকতে পারতেন। কিন্তু শুধু এতটুকু মাঝে মধ্যেই মনে হয়,
যে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তিনি একদিন ঘরের ভেতরে শুয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর সাথে দেখা করতে আসলো। ওমর রাদিয়াল্লাহু আনহু দুঃখ করে কেঁদে ফেললেন। নবী বললেন, ওমর তুমি কাঁদো কেন? ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা শব্দ আলামিন শব্দ ব্যবহার করে আবার নবীর ক্ষেত্রে আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গার জন্য আল্লাহ রব, তত জায়গার জন্য আমার নবী রহমত। আল্লাহু আকবার। সেই নবীজি ঘরের ভিতরে একটা কলস, পানির কলস, একটা গ্লাস, আর কিছু আধা কেজি 1 কেজি জব আছে। আর যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন সেই জায়গাটায় নবীজি নিজের হাত মোবারক রেখে, বালিশ নেই, বালিশ নাই, ল্যাপ নাই, তোষক নাই, কম্বল নাই। নবীর জীবনী বলছি, ভালো করে শোনেন। যারা আজকে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন ভালো করে শোনেন। নবীজি রাহমাতুল লিল আলামিন যিনি, তিনি কি করছেন? তিনি শুয়ে আছেন, ঘরে বালিশ নাই, নিজের হাত মোবারককে বালিশ বানালেন। নিচে তোষক নাই, একটা পাটি, দড়ি দিয়া বাঁধা বাঁধা পাটি, সেই পাটিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন শুয়ে আছেন। আর নবীজির পিঠে সেই পাটির দাগ পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সহ্য হয় না, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি এত কষ্ট করতেছেন, আর দুনিয়ার মানুষ কত আরাম করে জীবন কাটায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বললে আপনাকে একটা তোষক বানাই দেব আমি তুলা দিয়া। রাসূল বলেন, ওমর, আমি আরামায়েশ করার জন্য দুনিয়াতে আসি নাই, আমি এসেছি কষ্ট করার জন্য। আমি যদি বলি উহুদ পাহাড় তুমি সোনা হয়ে যাও, তুই উহুদ পাহাড় সোনা হয়ে যাবে। তা আমি তো কষ্ট করার জন্য এসেছি, আমি তো এই সোনাটা না নেওয়ার জন্য আসি নাই। মৃত্যুর সময় নবীজি বলেন, আয়েশা দেখো তো আমার 6টা স্বর্ণের টুকরা ছিল, ওগুলো কোথায় আমার ঘরে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আছে। নবী বলেন, কোথায়? বলে, আমি খুব যত্ন করে রাখছি। বলেন, আয়েশা যত্ন করে রাখার দরকার নাই, আমি দুনিয়া থেকে যাওয়ার আগে একটা স্বর্ণ রেখে যেতে চাই না, এই 6টা স্বর্ণের টুকরাই তুমি তাড়াতাড়ি সদকা করে দাও। সুবহানাল্লাহ। আর আমাদের জীবন তার উল্টা, ঠিক না? আমরা তো পুরোপুরি তার উল্টা। নবীর আদর্শের সৈনিক আমরা কেমনে বলবো নিজেকে? ভাইয়ার আমার, বাবাজিরা, আল্লামা সাইয়্যিদ রহমতুল্লাহ সেটাই করে গেছেন। একটা ভালো বাড়ি বানা যেতে পারেননি, তিনি জেলখানায় 13 বছর কারাগারে কাটালেন। উনি চাইলে প্রথম বছরে তিনি বেরোতে পারতেন মুসলেখা দিয়ে। অনেক হুজুর এইভাবে বের হয়েছে আমাদের দেশে, উনি বের হন নাই। উনি বলছে, আমি বের হব না, আমি সত্যের পক্ষে থাকবো, চাইলে ছাড়তে পারো তাহলে রাখতে পারো, রাখলেও বলো ছাড়লেও বলো। তিনি জেলখানায় থেকেই তিনি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেলেন। আল্লাহ ওনার কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানান, বলেন আমিন। আমিন। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, তাই একটু আল্লাহ নামটা জোরে নেবেন। যেহেতু আমরা ইমানের সৈনিক, আমরা ইসলামের সৈনিক, আমরা কোরআনের পথের পথিক, সেজন্য চুপ করে বসে থাকা এটা আমাদের ইমানদারের ভিতরে পড়ে না। আমাদের প্রতিবাদ করতে হবে। আল্লাহর নাম আমরা উচ্চারণ করব জোরে জোরে, জোরে সোরে জবান ছেড়ে দিয়ে। যে আল্লাহ জবান দিলেন, সে আল্লাহর মহাব্বত ভালোবাসা অন্তরে নিয়ে এক যুগে জবান ছেড়ে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, পড়েন আমিন। এই মাস আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দোয়া পড়তেন? এই দোয়া পড়তেন, আল্লাহ রজব আর শাবানে আপনি আমাদেরকে বরকত দেন, আর রমজান পর্যন্ত আপনি আমাদের হায়াতকে দারাজ করেন, বলেন আমিন। এক রমজান যে পেয়ে গেল সে ব্যক্তি ভাগ্যবান। সে ব্যক্তি একটা নফল ইবাদত করবে, তার একটা ফরজের সওয়াব। একটা ফরজ করবে, কয়টা ফরজের সওয়াব? 70টা ফরজের সওয়াব। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর যে পেয়ে গেল সেই ব্যক্তি একটা রাত শুধু পেল না, হাজার হাজার মাস, কত হাজার মাস হতে পারে তা আল্লাহ ভালো জানে। এখানে শুধু 1000 মাস না, হাজার হাজার মাস, কত হাজার তা আল্লাহ ভালো জানে। একটা রাত পেল মানে এটা আল্লাহ কেবল আমাদের নবীর উম্মতের জন্য দিলেন। এই একটা রাত পাওয়া মানেই আপনার জীবনের চাকা ঘুরে গেল। আপনি যদি ওই রাতটা ইবাদত করতে পারেন, সেটা লাইলাতুল কদর। আর 2টা মাস বাকি।
এই মানে 2টা মাস বলতে কি বুঝালাম? লাইলাতুল কদর বুঝালাম। রমজান তো 1 মাস বাকি। লাইলাতুল কদর একবারে শেষ 10 দিনের বিজয় রজনীতে খোঁজার জন্য বলা হয়েছে। আমি এই শেষ 10টা দিন আমি মদিনাতুল মুনাওয়ারাতে কাটানোর নিয়ত করেছি। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আমিন। আমরা আলোচনা করব সূরাতুল আসর থেকে, অত্যন্ত পরিচিত একটা সূরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার 3টা বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই, যদি আপনারা ধৈর্য ধরে শোনেন। শুনবেন তো নাকি? ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। 1 নাম্বার কথা হচ্ছে আমি শানে নুজুল বলতে চাই। শানে নুজুল মানে নাজিল হওয়ার কি প্রেক্ষাপট, কারণ কি, সেটা আমি প্রথমেই বলতে চাই। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে কি বোঝাতে চান, এই সূরা নাজিল করার কি উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আপনাদের সামনে আমি বর্ণনা করতে চাই। তৃতীয়ত, এই সূরার সাবলীল তরজমা এবং সংক্ষিপ্ত কিছু তাফসির আমি করতে চাই। এই 3টা বিষয় শেষ হয়ে যাবে। আমরা মোনাজাত করে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, নেককার সন্তানের দোয়ার উসিলায় আল্লাহ তার মা বাপের কবর জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আজকে যারা এখানে বসে আছে, আল্লাহ মেহেরবানি করে তাদের যাদের আব্বা আম্মা নাই, আল্লাহ মুসাফির হিসেবে দোয়া করছি, আল্লাহ তাদের আব্বা আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও, জুড়ে বলেন আমিন। তাই মেহেরবানি করে একটু নিজের মা বাবার জন্য দোয়া করবেন। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেল, সেই কবরের খবর আমরা রাখতে পারি না। আমেরিকা লন্ডনের খবর রাখা যায়, মালয়েশিয়া ইন্দোনেশিয়ার খবর রাখা যায় টেলিফোনের মাধ্যমে, কিন্তু বাড়ির পাশে কবর যার নাই কোনো খবর। এই হচ্ছে কবর। এই জন্য সেই কবরবাসীদের জন্য আমরা একটু দোয়া করবো আজকে, মন খুলে, প্রাণ খুলে, চোখের পানি অশ্রু ঢেলে দিয়ে আল্লাহর দরবারে নিজের জন্য দোয়া করতে হবে। তকদির কোনো কিছুর মাধ্যমে পরিবর্তন হয় না, ইল্লা দোয়া। তকদির, নবী বলেন, দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন হয়ে যায়। আপনার হায়াত 50 বছর, আপনার জন্য যদি কোনো দোয়া আল্লাহ কাছে দোয়া করেন, আল্লাহ আপনি আমাদের হায়াত নেক হায়াত বাড়া দেন, আল্লাহ দোয়া কবুল করে আপনার হায়াত 50 ছিল, আল্লাহ আপনার হায়াত 100 করে দিতে পারেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য দোয়ার কোনো বিকল্প নাই। বেশি বেশি দোয়া করা, দোয়া করলে আল্লাহ তকদির পরিবর্তন করে দেয়। একটা মানুষ, ভাইরা বাবাজিরা, মাহফিলটা বসলেই সৌন্দর্য মাহফিলের বাড়ি, দাঁড়ায় থাকলে অনেক সময় যেহেতু বসার জায়গা আছে। আমি কয়েকদিন আগে ঝিনাইদহ আসছিলাম, সেখানে তো এরকম মনে হয় 10টা মাঠ, এত লোক ছিল মনে হয়। থানাটার নাম আমার খেয়াল আসতেছে না, কয়েকদিন আগে আসছিলাম। শৈলকুপা না আরেকটা থানা আছে, কি জানি, একটু ভুল বললাম। আর কি থানা আছে বলেন তো? মহেশপুর। মহেশপুর। আমি এতক্ষণ শৈলকুপা বলতেছি, এটাই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে আসছিলাম, আপনি ছিলেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই মহেশপুরে আসছিলাম, যারা গেছেন তারা এখান থেকে মানে আরো 10 ডবল লোক বেশি হয়েছে না? হ্যাঁ, এত মাস সেখানে মানুষ দাঁড়ায় ছিল। আমি বলেছিলাম আপনারা দাঁড়ায় থাকেন, আপনারা যেহেতু বসার জায়গা নাই, আপনারা দাঁড়ায় থাকেন। তো আজকে যেহেতু বসার জায়গা আছে, মেহেরবানি করে আমাকে কমিটির ভাইরা বলেছিল একটু বসলে আমরাও খুশি হতাম, আমি মনে করি আল্লাহ খুশি হবেন। তাই একটু মেহেরবানি করে আমার ডান পাশের ভাইরা ওই দিকটাতে, বাম পাশটাতে একটু বসে যাবেন। আল্লাহ মাহফিলকে কবুল করেন, কাল কিয়ামতের ময়দানে মাহফিল আমাদের নাজাতের উসিলা বানায় দেন, জোরে বলেন আমিন। আসুন আমরা সরাসরি কোরআনের তাফসীর শুরু করি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, কেবলমাত্র 3টা আয়াত এই ছোট্ট সূরায়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, একটা সূরা নিয়ে যদি কোনো মানুষ গবেষণা করে, চিন্তা করে,
এর তাফসীর যদি বোঝার চেষ্টা করে, তার জন্য 114খানা সূরা নয়, তার হেদায়েতের জন্য এই একটি মাত্র সূরাতুল আসরটাই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি 40 বছর পর্যন্ত মানুষকে কোরআনের আয়াত শোনালেন না, যেহেতু তখনও নবীজির কাছে কোরআন নাজিল হলো না। 40 বছর পর্যন্ত নবীজির লকব কি? আল-আমিন আস-সাদিক। নবীজি সত্যবাদী, নবীজি আমানতদার। 40 বছর পর্যন্ত নবীজির বন্ধুর অভাব নাই। 40 বছর পরে দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন আরবের লোকদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে দুনিয়ার মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা পড়ে নাও, মেনে নাও। এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এক আল্লাহ ছাড়া কোনো রব নাই, এক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, এক আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, এক আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, এক আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, এক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো বিধানদাতা নাই। যখনই বলল, আবু লাহাব বলল, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা ইয়া মুহাম্মদ, তুমি কি এই জন্য আমাদেরকে ডেকেছো তুমি ধ্বংস হয়ে যাও? কোথায় আমাদের 360 খোদা, আর কোথায় তোমার এক খোদা? এক খোদার কিপার 360 খোদায় তো আমাদেরকে বিপদ থেকে বাঁচাতে পারে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। প্রভু যদি দুইজন হতো, আল্লাহ যদি দুইজন হতো, তাহলে এই দুনিয়ার শৃঙ্খলা ঠিক থাকতো না, দুনিয়াটা ধ্বংস হয়ে যেত আরো বহু আগেই। এক আল্লাহ বলতো এই দুনিয়ায় চন্দ্র আজকে উঠবে, আরেক আল্লাহ বলতো উঠবে না। এক আল্লাহ বলতো সূর্য উঠবে, আরেক আল্লাহ বলতো উঠবে না। দুইজনের মারামারিতে সব শেষ হয়ে যেত। তাই আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি لا يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। আমি আল্লাহ ছাড়া এই দুনিয়ার মানুষ যাদেরকে রব বলে স্বীকার করেছে, যাদেরকে তারা ইলাহ মেনেছে, যাদেরকে তারা মাবুদ মেনেছে, এরা এতটাই দুর্বল, একটা মশা মাছি এরা বানানোর এরা ক্ষমতা রাখে না। শুধু তাই না, আল্লাহ বলেন এরা এত দুর্বল, তাদের সামনে যখন দুধ কলা বিভিন্ন রকম খাবার রাখা হয়, আল্লাহ তো খায় না আর তাদের প্রভু খায়। এই জন্য তাদের সামনে যখন খাবার রেখে দেওয়া হয়, মশা মাছি সেই খাবারগুলো যখন খেয়ে নেই, এই একটা মশা মাছিও সেই তাদের প্রভুর তাড়ানোর মতো ক্ষমতা নাই। এমনকি সেই প্রভু এতটা দুর্বল, তাদেরকে নিজের হাতে বানানোর পরে ওই প্রভু হাঁটার মতো ক্ষমতা রাখে না, কথা বলতে পারে না, হাত নাড়াতে পারে না, চলতে পারে না। আমরা নিজেরা হেঁটে হেঁটে বাড়িতে যেতে পারলেও ওই মূর্তিগুলা হেঁটে হেঁটে বাড়ি যেতে পারে না, বরং তাদেরকে আনার জন্য আরেকটা ড্রাইভার লাগে এবং একটা পিক আপ লাগে, একটা ট্রাক লাগে, ঠিক না বেঠি? তাই এতটাই দুর্বল। আল্লাহ বলছেন, দাফাত তালিব ওয়াল মাতলুব, তালিব যে চায় সে দুর্বল, ওয়াল মাতলুব যার কাছে চাওয়া হয় সে আরো দুর্বল। আমি তো কথা বলতে পারি, আমি তো চলতে পারি, সে তো আল্লাহ ক্ষমতা আমাকে দিয়েছেন, আমি তো কাজ করতে পারি, আমি তো খেতে পারি, আর সেই মূর্তি খেতে পারে না, কথা বলতে পারে না, চোখে দেখে না, কানে শোনে না। আল্লাহ বলছেন এতটা দুর্বল, দাওফা এতটা দুর্বল সেই মূর্তি, এদের কাছে মানুষ কিভাবে গিয়ে সাহায্য চায়?